আজ আমি সন্তান দিতে পারবো না বলেই ওরা আমাকে তাড়িয়ে দিচ্ছে। মানুষ কতটা পরিবর্তনশীল। আজ 2 দিন হয়ে গেল কেউ আমার সাথে তেমন কথা বলে না, সবাই এড়িয়ে চলে, খাবারের সময়ও কেউ ডাকে না। সন্ধ্যার পর শ্বশুর শাশুড়ি আমার রুমে এসে বলল, তুমি কবে চলে যাচ্ছ? তুমি কবে আমার ছেলেকে মুক্তি দিচ্ছ বলো? আমি তুষারের জন্য অন্য মেয়ে পছন্দ করেছি। বললাম, মেয়ে পছন্দ করেছেন মানে? শাশুড়ি বলল, হ্যাঁ করেছি তো, আমার ছোট বোনের মেয়ে রেশমির সাথে আমি তুষারের বিয়ে দিব। এখন তুমি বলো, তুমি কবে চলে যাচ্ছ? আমি তুষারের সাথেও এ ব্যাপারে কথা বলেছি, ও কোনো আপত্তি করেনি। আমি তোমার কাছে আমার ছেলের একটা সুন্দর স্বাভাবিক জীবন চাচ্ছি, আশা করি তুমি কোনো ঝামেলা করবে না। আমি তুষারের দিকে তাকিয়ে দেখি ওর মায়ের কথায় সায় দিচ্ছে, আমার সাথে সংসার করতে চাচ্ছে না। সবার দিকে তাকিয়ে থেকে বললাম, ঠিক আছে, তাড়িয়ে দিতে চাচ্ছেন, চলে যাব, তবে এখন না। যেদিন তুষারের বিয়ে হবে সেদিনে সবাইকে মুক্ত করে দিয়ে চলে যাব, আর কখনো ফিরবো না, কখনো জ্বালাতে আসবো না। তুষার আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, সত্যি তো? বললাম, হ্যাঁ সত্যি, চলে যাব। আজ তুষারের বিয়ে মহা ধুমধাম না হলেও আয়োজনের কোনো কমতি রাখেনি, বেশ আয়োজন করেছে। তারপর তুষারকে দেখলাম বিয়ের শেরওয়ানি পরেছে। আমিও কিন্তু সাজতে বাদ রাখিনি, আমিও সেজেছি। আমার স্বামীর বিয়ে বলে কথা, নতুন খুশির দিন। তুষার বরযাত্রী নিয়ে বের হবে, আমিও ব্যাগে কাপড় গুছিয়ে চলে যাচ্ছি। এমন সময় দেখি তুষার বর বেশে সেজে গুজে রেডি হয়ে আছে। ও খুব হাসি খুশি আছে, ওকে ছেড়ে যেতে মন চাচ্ছিল না, কিন্তু যেতে তো হবে। যাবার আগে তুষারকে একবার মন ভরে দেখে নিলাম। আমাকে দেখে তুষার মুখটা ফিরিয়ে নিল। আমি তুষারের কাছে গিয়ে বললাম, তোমার নতুন জীবন অনেক সুখের হোক। বিয়েতে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, তবে এই ছোট্ট একটি উপহার তোমার জন্য, নাও, সুখে থেকো। কাগজটা তুষারের হাতে দিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে গেলাম। চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। খুশি চলে যাওয়ার পর খুশির দেওয়া উপহারটা খুলে তুষার যা দেখলো তাতে ওর সারা শরীর শুধু কাঁপতেছে, চোখ দিয়ে পানি পড়ছে। ঘরের সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তুষারের দিকে, কি হয়েছে সেটা জানার জন্য। কাগজটা পড়ার পর তুষার দাঁড়ানো থেকে বসে পড়লো। শরীরটা যেন এক নিমিষে অবশ মনে হচ্ছে। কাগজটা আর কিছু নয়, সেদিনের সেই রিপোর্টটা, যেটাতে লেখা আছে সমস্যাটা তুষারের খুশির নয়। ওই রিপোর্টে লেখা ছিল তুষার আর কোনোদিন বাবা হতে পারবে না, সে ক্ষমতা তার নেই। আর খুশি সম্পূর্ণ সুস্থ, ওর কোনো শারীরিক কোনো সমস্যা নেই। রিপোর্টের ভিতরে খুশির লেখা একটা চিঠিও আছে। চিঠিতে লেখা আছে, তুষার, আমি চাইলে প্রথম দিনেই সত্যিটা বলতে পারতাম, আমি শুধু দেখতে চেয়েছিলাম রিপোর্টে আমার দোষ আছে জেনে তুমি কি বলো। তুমি যদি একবার আমাকে বুকে টেনে নিয়ে বলতে তুমি আমাকে ভালোবাসো, সন্তান না হওয়ায় তোমার কোনো আফসোস নেই, তাহলে আমি সারা জীবন তোমার মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন পার করে দিতাম, সন্তান সুখ বিসর্জন দিতাম। কিন্তু তুমি সেটা করোনি, তুমি আমাকে ত্যাগ করেছো, আমার থেকে আলাদা করেছো, ছিঁড়ে ফেলেছো ভালোবাসার বন্ধন। চলে যাচ্ছি, যেখানেই থাকো ভালো থাকো। গল্পটি ছিল ফেসবুক সংগৃহীত। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।